লাট্টুর মাম্মামি লাট্টুকে খুঁজে বার করলো। হ্যাঁ বন্ধুরা, তটিনী, পরশুরাম নয়। তটিনী লাট্টুকে খুঁজে নিয়ে এলো, কারণ পরশুরাম অতিরিক্ত প্রেশার নিয়ে ফেলছিল। পরশুরাম খুঁজে পাচ্ছিল না সে আগে কোনটা করবে। আগে তটিনীর আসল পরিচয় কি সেটা জানবে, নাকি নিজের ছেলেকে খুঁজে বার করবে। কিন্তু তটিনী মাথা ঠান্ডা রেখে, শান্ত রেখে সমস্ত কাজটা সূক্ষ্মভাবে করলো। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকে নায়ক, আপনারা এমনটাই দেখবেন আগামী পর্বে। ওইদিকে পিকুকে কথা দিয়েছিল তার পা আর তার মাম্মা যে তারা তার ভাইকে ফিরিয়ে নিয়ে আসবে, কিন্তু তারা কেউই জানতো না তার ভাই কোথায় আছে। তারপরে তটিনী ভাবলো, আমাকে পরপর একটা একটা করে কাজ করতে হবে। আমাকে সম্পূর্ণভাবে নিজের ছেলেকে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতেই হবে। আমি আমার পরিবারটাকে এইভাবে ছাড়খাড় হতে দিতে পারি না। আমার বোন, সেও তো আমার পরিবার, সেও তো আমার নিজের। আমার বিশ্বাস যে যেখানে আরুষি আছে সেখানেই লাট্টু আছে। আমার ওদের দুজনকেই ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমার দেশের জন্য এটা আমাকে করতেই হবে। ওইদিকে নিশাকে ঠিক যেমনটা বলেছিল নিশা এবং তার টিম তেমনটাই করছিল। তাই তটিনীর জন্য কাজটা অনেকটা সহজ হয়ে গিয়েছিল। কিন্তু পরশুরাম সব কিছু নিয়ে অনেকটা বেশি প্রেশার নিয়ে ফেলেছিল। সে বুঝতে পারছিল না কোনটা আগে করবে, কোনটা আগে করা উচিত। নিজের ছেলেকে খুঁজে বার করা, নাকি নিজের স্ত্রীর আসল পরিচয়টা জানা। তাই তটিনীর কাছে যে লোকটা এসেছিল, তটিনী আর সেই লোকটা দুজনে মিলেই তারা লাট্টুকে খুঁজে বার করলো। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়ক সিরিয়ালে যদি এমনটা হয়, সেটা দেখতে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানান। আপনারা কি চান কে আগে লাট্টুর কাজ অব্দি পৌঁছাক, তার পা পরশুরাম নাকি তার মাম্মাম তটিনী? তার দুজনেই কিন্তু কম শক্তিশালী নয়। দুজনকে টেক্কা দেওয়ার মতন ক্ষমতা তারা রাখে। তারা দুজনেই প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার। তাই তো বন্ধুরা, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো। অনেক ধন্যবাদ সকলকে।